সানডে অথবা বাড়িতে কোনো গেস্ট আসলে পরে এই রেসিপি দুটো একসাথে করলে পরে কিন্তু জমে যাবে। তো তার জন্য আমি প্রথমে কড়াইতে সাদা তেল নিয়েছি, একটু বেশি পরিমাণেই নিয়েছি। নিয়ে প্রথমে দেড়খানা বড় মাপের পেঁয়াজকে ভেজে নেব, বেরেস্তা করে নেব। বেরেস্তা করে নেওয়ার পর এটাকে উঠিয়ে আমি একটা জায়গায় রেখে দেব। এরপরে হাঁসের ডিম, এটা মুরগির ডিম দিয়েও ভালো হবে। হাঁসের ডিম আমি নিয়ে হালকা করে আমি ভেজে নেব। আমি কিন্তু ডিমের মধ্যে নুন হলুদ কিছুই লাগাইনি। তো ডিমটাকেও মিনিট 2-3 নাড়াচাড়া করে হালকা একটু কালার যখন আসবে তখন আমি উঠিয়ে নেব। সেই তেলের মধ্যেই আমি আবারও একখানা মাঝারি মাপের পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তার আগে এর মধ্যে ফোড়নে দেব দালচিনি, 3-4টে ছোটো এলাচ আর 5-6টা গোলমরিচ। এটা কিন্তু একদম ভাজা ভাজা হবে না, মানে বেরেস্তার আগের পর্যায়ে চলে আসবো, ট্রান্সলেশন হওয়া পর্যন্ত ভাজবো। ভাজার পর এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবারও ভাজতে থাকবো। এরপরে এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেবো, কারণ কি যদি বেশি ভাজতে থাকি তাহলে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, যেটাকে কাশ্মীরি বলা হয়, আর 1/2 টিস্পুন মতো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করে আবারও আমি কষাতে থাকবো। এই রান্নাটায় কিন্তু প্রত্যেকটা মশলা দেব আর প্রত্যেকবারই খুব ভালো করে কষাতে থাকবো। এটা যখন কষানো হয়ে গেল তারপরে আমি এটার মধ্যে বড় একটা পেঁয়াজ বাটা অ্যাড করলাম। অ্যাড করে এবারে কিন্তু এটাকে দিয়ে এতটা কষাবো যাতে পেঁয়াজের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষতে হবে। আর এরই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রাখলাম, আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে অবশ্যই শেয়ার করো। আর আমার সেম নামেই একটা ফেসবুকে পেজ আছে, অবশ্যই সেটাও ফলো করে দিও। দেখো এটা কিন্তু কষানো হয়ে গেছে বেশ খানিকটা, অল্প অল্প তেলও রিলিজ করছে। এবারে আমি এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করলাম। স্বাদ মতো নুন অ্যাড করেও আমি কিন্তু এটা বেশ খানিকক্ষণ ধরে কষাচ্ছি। এই রেসিপিটা কিন্তু আমি করছি ডিমের কোরমা। তো তার জন্য এবারে আমি আবারও ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেল রিলিজ করতে থাকবে। এই মশলাগুলোকে যত কষাবে ততই কিন্তু এই রেসিপিটার এক্সট্রা যে ফ্লেভার আর এক্সট্রা যে স্বাদ ওটা কিন্তু আসবে, আদারওয়াইজ কিন্তু এটা ভালো হবে না। আমি মাঝখানে মিনিট 15-20 জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম আর তেলটাও রিলিজ করে গেছে। এবারে আমি এটার মধ্যে টক দই অ্যাড করলাম। আমার কাছে না অল্প একটু মিষ্টি দই ছিল, দুটোকে মিশিয়ে আমি অ্যাড করলাম। এটা অপশনাল, টক দই অ্যাড করলেও অসুবিধা হবে না। এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট 5-7, তারপরে আমি এটার মধ্যে দিলাম কাঠবাদাম আর কাজু বাদাম একসাথে বেটে নিয়েছিলাম। বেটে নিয়ে এটাকে দিয়ে আবারও আমি কষিয়ে মিনিট 3-4 জন্য ঢাকা দিলাম। ঢাকা দেওয়ার পরে ঢাকনাটাকে তুলে এবারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও কষালাম মিনিট 3-4 জন্য। তারপরে এর মধ্যে অ্যাড করলাম অল্প একটু চিনি, আর সব শেষে অ্যাড করে দেবো জলের বদলে দুধ। দুধটা দিলে কিন্তু বেশি টেস্ট হয়, জল অবশ্যই ইউজ করো না। এবারে এই জলটাকে দিয়ে মিনিট 10 খুব ভালো করে ফোটানোর পর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ডিমটাকে অ্যাড করে দিয়ে এবারে হাই ফ্লেমে বেশ খানিকক্ষণ ফোটাবো যতক্ষণ না গ্রেভিটা ঘন হচ্ছে। আর আমি এখানে গরম মশলা অ্যাড করব না, আমি এখানে একখানা বড় এলাচ অ্যাড করলাম আর আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটাকে দিয়ে ভালো করে ঘন করে এটাকে নামিয়ে রাখবো রেস্টিং টাইম দেওয়ার জন্য। এবারে আমি আবার একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি প্রথমে সাদা তেল অ্যাড করে কাজু কিশমিশ আর পনিরটাকে হালকা করে ভেজে উঠিয়ে নেব। তারপরে এই পাত্রের মধ্যেই সেম তেলেই আমি বড় মাপের একটা পেঁয়াজ অ্যাড করে দেব, দিয়ে
সেম ট্রান্সলুশন হওয়া পর্যন্ত ভাজবো। আর তার মধ্যে অ্যাড করব সাদা গোলমরিচ, মৌরি, জিরে আর কয়েকটা এলাচ, ছোট এলাচ। এবারে এটাকে যখন ট্রান্সলুশন হওয়া পর্যন্ত ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে খানিকক্ষণ ভেজে 2-3 মিনিট ভাজার পরে যখন ওটার গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে কেটে রাখা সবজি। আমি দিয়েছি কিন্তু আলু, বিনস, গাজর আর ফুলকপি। এগুলোকে দিয়ে খুব ভালো করে আমি ভাজতে থাকবো। এবার একটু অল্প নুন দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরে এবারে এর মধ্যে অ্যাড করব মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়ে আমি কিন্তু এখানে 2-3 মিনিট মতন ভাজতে থাকবো। 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে জল ঝরানো ধোয়া বাসমতি চাল। বাসমতি চালটাকে দিয়ে এখানে 2-3 মিনিট নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন। কারণ কি, আমি কিন্তু চালটা ভাতটা আগে রেডি করিনি, সেই জন্য পরিমাণ মতন নুন আর অল্প একটু চিনি অ্যাড করব। এটা যেহেতু নবরত্ন পোলাও, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। এবারে এই দুটোকে মিশিয়ে আমি এর মধ্যে সমস্ত ভেজে রাখা উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি, পনির আর কাজু কিশমিশটা অ্যাড করে দিয়ে এটাকেও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এবারে এটার মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করবো। আমি কিন্তু যেই কাপটা দিয়ে জল দিচ্ছি সেই কাপের 1.5 কাপ মতন চাল নিয়েছি, সুতরাং আমি 2.5 থেকে 3.25 কাপ জল দিয়েছি। আর টেস্টটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ক্রিম। এটা কিন্তু অবশ্যই করবে, তাহলে কিন্তু টেস্ট সে আলাদা মাত্রা আনবে। ক্রিমটাকে দিয়ে জলের সাথে চালের সাথে খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে কম আঁচে দমে বসিয়ে রাখবো। দেখো হালকা হালকা জল এখনও আছে, আমি একবার একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এবার এটার মধ্যে কেওড়ার জল আর গোলাপ জল অ্যাড করে সম্পূর্ণভাবে দমে বসিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তারপরে এটা গরম গরম কর্মার সাথে সার্ভ করব। সার্ভ করার আগে ওপরে আমি আগে থেকে যে বেরেস্তাটা অল্প একটু রেখে দিয়েছিলাম সেই বেরেস্তাটাকেও অ্যাড করে দেবো। তো আমাকে জানিও অবশ্যই তোমরা এই রেসিপি দুটো করে যে তোমাদের কেমন লাগলো। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ততক্ষণের জন্য টাটা।